সরমনের পীর, আমি কিন্তু সরমনের অনুসারী ছিলাম, আপনারা জানেন। আমি 6 বছর বয়ান করেছি, এমনকি সরমনের দায়িত্ব পালন করেছি। 3 বছর আমি ওই মাঠে সরমনের বয়ান শুনতে গিয়েছি। যখন বয়ানে গেলাম শেষবার, আমি আমার আশঙ্কা হচ্ছে সে যখন চরমনায় গিয়ে ভাইরাল হতে পারবে না হাফিজুর রহমান সিদ্দিকীর মতো, তখন একবার ডিগবাজি দিয়ে সোজা এই এদের মতো। আপনারা সম্প্রতি দেখেছেন এই যে মিসবাহউদ্দিন রফিকি, সে যে ডিগবাজি দিচ্ছে, সে যে পল্টি দিচ্ছে, তার এই ডিগবাজি এবং পল্টি দেওয়ার পেছনে মূল রহস্য বা উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্যটা আমি যেটা অনুমান করতে পারছি বা আমার যেটা আশঙ্কা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বলৎকার জিনিসটা বেশি হয় ওই প্রতিষ্ঠানগুলোতে। আপনি থাকা অবস্থাকে যোগ দিয়েছে। এসেই সে কওমি অঙ্গনের আলেম আমাদেরকে, কওমি অঙ্গনের মানুষদেরকে এমন ভাবে মানে ধোলাই করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। আমি যখন ওই আকীদা সরমনের যখন মুরিদ ছিলাম, আমি ওই আশুলিয়া সাইড আমি দায়িত্ব ছিলাম, অনেক দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আমি জানি তাদের আকীদা কতটুকু, কত ভালো, কত খারাপ। ওর নবীর উম্মত, আমি জানি তাদের আকীদা কেমন আকীদা। তাদের আকীদা হলো ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, বলেন ঠিক কিনা বেঠিক? ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, এটা হলো তাদের আকীদা। ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ বলবে, যারা সাহাবী মানবে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলবে? এটা হলো গেল। তারপরে সুন্নি জামাতে এসে সুন্নি জামাতের কি প্রশংসা। হাত দিয়ে বলে যাই, কোনো সন্দেহ আপনারা পোষণ করবেন না, আমার জীবনও যদি চলে যায়, বাতিলরা যদি নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির মতো আমাকে যদি শহীদ করে দেয়, আমার সব খানে দিয়ে দিল, তারপরেও ছুটি হচ্ছে আমি যাব না ইনশাআল্লাহ। কিন্তু ভাবলাম শ্বাস তার মতো এরকম প্রশংসা করে মানুষ এমন হয় সুন্নি জামাতে আর নাই। এবার তাকে সবাই নিয়ে কাঁধে নিয়ে নাচানাচি করতেছে। কিন্তু এই কয়েক বছর যেতে না যেতে আর কিছু করেছে, যত চেষ্টা করেছে, কওমি অঙ্গনে থেকে ভাইরাল হতে পারেনি। এই এসেছে সুন্নি জামাতে। সুন্নি জামাতে যখন এখন কয়েক বছর ধরে তার আর চলে না, ভাইরাল হওয়ার আর কোনো সুযোগ পাচ্ছে না, বা তার মাঠ গরম হয় না, বা তাকে আর কেউ দাওয়াত দিচ্ছে না, দিবেই বা কেন? সে কি আলোচনাটা করে? আমি সুন্নিয়ত আলাদা কোনো মাইয়ার সেটিং করি নাই। আমি তো এরকম আসলে তো ধরুন এরা করে এটা সুন্নিয়ত হতে পারে না। সুন্নিয়ত কোনো মাইয়ার সেটিং করি না, সালামে উত্তর দিন আমি মেসেঞ্জারে। আর আমার ফিমিকা করতে আছে, স্ক্রিনশট বাইক করতে কিছু বাইক করে। আসল কথা হলো আমার নামে আইডি খুলে, এর নামে জিডি করা আছে, আইডি খুললা এরা সেটিং মিটিং কইরা স্ক্রিনশট দিয়া আর বাবা এরা ভয়েস কতগুলো করতে আবিষ্কার কইরা এরা আমাদের অপপ্রচার করছে সুন্নিয়তকে বিভ্রান্ত করার জন্য, ঠিক কিনা বেঠিক? সে যতক্ষণ আলোচনা করে ততক্ষণ খালি বিরোধী। এই একের পর এক এর আলোচনা ও সমালোচনা, এই সেই এগুলো দিয়ে বেশি দিন মাঠ টিকে থাকা যায়। মাঠ টিকতে গেলে মনে আপনাকে কোরআন এবং হাদিসের আলোচনা করতে হবে, কারণ সবাই আপনার মতো বুঝুকে বাঙালি না। বর্তমান মানুষের মন মস্তিষ্ক কিছুটা পরিবর্তনশীল হচ্ছে, তারা সঠিক বেঠিক চেনার একটা রাস্তা পেয়েছে, বা সঠিক বেঠিক চেনার মতো বোঝার মতো তাদের এখন মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে। আগের মতন এখন বুঝুকে বাঙালি নেই। তাই তার মাঠ চলে না, বা সে ভাইরাল হতে পারছে না, সে আবার ডিগবাজি দিয়ে আবার চরমনায় গিয়েছে। এখন এই নাস্তিকদের মতো আবার নাস্তিকতাবাদের মধ্যে আবার প্রবেশ। দেখেন এই ইমরান বিন বশির, সে কত কিছু না করেছে, ভাইরাল হতে পারেনি, অবশেষে সে নাস্তিক হয়েছে। মুফতি মাসুদ, সে অনেক কিছু করেছে, ভাইরাল হতে পারেনি, নাস্তিক হয়ে গেছে। আসাদ মুখ, আসিফ মহিউদ্দিন, তারা তো আগে থেকে নাস্তিক। দেখেন নামগুলো মুসলমানের, কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের এই ভিডিও বার্তাগুলো দেখেন, প্রত্যেকটাতেই মুসলমানের জন্য কি পরিমাণ নিন্দা, কি পরিমাণ মুসলমানকে অ্যাটাক করে কথা বলে, কি পরিমাণ তারা ইসলাম এবং আল্লাহ রাসূলের যে সারতা বদনাম করে।